আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি বাইরে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর বাসায় এসে কিছু রান্না করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলছি। জীবনের একটি ছোট্ট নীড়, সুখ দুঃখের খেলাঘর, কখনো তা শান্ত থাকে, কখনো বা আসে ঝড়। এই জীবনে সুখ দুঃখ সব নিয়েই পথ চলতে হয়। দুঃখ যদি লেগেই থাকে তবে সুখ করতে হবে জয়। জীবনের এই খেলাঘরে আমি একজন খেলোয়াড়। এই খেলায় বেশ ধরে আমি আগামী পথ দিব পারি। জানি না ভাগ্যে জয় আছে কি না, তবুও লড়ে যাব। হয়তো কোনো দিন যেতে যেতে আমিও সুখের দেখা পাবো। আজ আমি খুব মজার একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা হলো চাপা শুটকি ভর্তা। চাপা শুটকিগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, তার সাথে আমি রসুন নিয়েছি ভেজে, আর নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচের সাথে আমি এখানে লবণ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচ খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে মরিচগুলো হাতের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন, তবে বেশি মরিচ হাতের সাহায্যে গুঁড়ো করলে আমার হাতটা জ্বলে, সেই জন্য আমি বেশি মরিচ এটার সাহায্যে গুঁড়ো করে নিই। আর এটার সাহায্যে খুব সহজে কিন্তু মরিচগুলো দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তারপর আমি এর সাথে পেঁয়াজগুলোকে এভাবে আলতো আলতোভাবে গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিশ করে নিব না, যাতে নরম হয়ে যায় সেভাবে আমি পেঁয়াজগুলো মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই চাপা শুটকিটাকে আমি বেশ মিশ করে নিচ্ছি। এটার সাহায্যে যতটুকু পারছি মিশ হয়ে যাচ্ছে, সেভাবে চেষ্টা করছি। তারপর আমি রসুনগুলো মিশ করে নিচ্ছি। আমি এখানে রসুনগুলো ভেজে দিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে কাঁচা রসুনটাও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে কিন্তু ভালোই লাগবে। যাই হোক, সবগুলো আমি এভাবে এটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আবার এখানে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর ভর্তার মধ্যে ঝাল লবণ সব কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন, আবার বাড়াতেও পারবেন। আর ভর্তা জিনিসটার মধ্যে যদি একটু ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমার কাছে তো ঝাল নরম হতো না, যাই হোক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে খুব সহজে কিন্তু। আর আমার কিন্তু ভর্তাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভর্তাটা সেই সুন্দর হয়েছে। সবগুলো একসাথে আমি এটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়েছি, আর দিচ্ছি এখানে একটা লেবু। লেবুটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে আরও মজা লাগবে। এই লেবু দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর আমি এটার সাহায্যে আবার কিছুক্ষণ সবগুলো মেখে নিচ্ছি। আর এভাবে কে কে এই ভর্তাটা খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেঁয়াজ পাতা দিয়ে খেতে কিন্তু আরেক রকমের মজা, আবার কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু আরেক রকমের মজা হয়। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।